হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের চিহ্ন শেখাবো। আকার, একার, হর্ষ উকার, দীর্ঘ ঈকার, এইসব চিহ্নগুলো আমি তোমাদের শেখাবো। তো এখানে আমি কি লিখেছি দেখো। এ দন্তের শয় ওকার এসো, চয় হর্ষই হয় দন্তের নয় চিহ্ন, তালবস্যই সি সি ক্ষয়সই খি। তাহলে প্রথমে আমি তোমাদের চিহ্ন শেখাচ্ছি। দেখো, প্রথমে অ হয় কিন্তু অ এর কোনো চিহ্ন থাকে না, ঠিক আছে। তারপর অ এর পরে কি হয়? আ। অ এর পরে আ। আকার। তাহলে আ আকার চিহ্ন কেমন? সোজা দাঁড়ি কাটবে, কেটে এইখান থেকে এইভাবে জুড়ে দেবে। সোজা নিচের দিকে দাঁড়ি কাটবে, কেটে এর সমান করে এইখানে জুড়ে দেবে। বুঝতে পেরেছ? আবার দেখাচ্ছি। সোজা ওপর থেকে দাঁড়ি কাটবে, তারপরে এই পাশ থেকে নিয়ে এইখানে এই দাঁড়ির মধ্যে জুড়ে দেবে। আ। আয়ের পরে কি? হর্ষই। তাহলে এবার হর্ষইকার লিখব। হর্ষই লিখে নিলাম। এবার হর্ষইকার কেমন? সোজা দাঁড়ি কাটবে। তোমরা নতুন শিখছো তো, তাই তোমাদের সহজভাবে দেখাচ্ছি, ঠিক আছে। তো এরকম সোজা দাঁড়ি কাটবে, কেটে ওপর থেকে এরকম গোল করে দেবে। ওপর থেকে এই গোল করে দেবে। সোজা দাঁড়ি কাটবে, কেটে ওপর থেকে এইভাবে গোল করে দেবে। এটা হলো হর্ষইকার। হর্ষইয়ের পরে কি? দীর্ঘই। মাত্রা টানলাম। এবার দেখো দীর্ঘই লিখলাম। তাহলে দীর্ঘইকার কেমন? এই পাশ থেকে সোজা লাইন টানবে, নিচের দিকে সোজা লাইন টানবে, টেনে এই নিয়ে এই হচ্ছে দীর্ঘইকার, ঠিক আছে। এটা কি? দীর্ঘইকার। দীর্ঘইয়ের পরে কি? হর্ষউ। তাহলে হর্ষউকার কেমন লিখবে? আগে হর্ষউটা লিখে নেবে, পাশাপাশি এইগুলো লিখে তোমরা যদি আকার ইকার চিহ্ন করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এবার তাহলে হর্ষউকার চিহ্ন দেখো। একে চন্দ্র যেমন দেয় দেবে, দিয়ে এইভাবে নিচের দিকে টেনে দেবে। একে চন্দ্রর মতো লিখবে, একে চন্দ্র যেমন লেখে, তারপর এইভাবে নিচের দিকে নামিয়ে দেবে। এটা কি হলো? হর্ষউকার চিহ্ন। এবারে কি? দীর্ঘ। দীর্ঘউকার চিহ্ন আমি আগে দীর্ঘটা লিখে নিলাম, পিছনে সুর দিলাম। দীর্ঘউকার কেমন হয়? এইভাবে সি এর মতো লিখবে। তাহলে কি বললাম? এইভাবে আগে সি এর মতো লিখবে, সি যেমন লেখে, তারপর নিচে থেকে এই। এটা কি? দীর্ঘউকার। এবার দীর্ঘ এর পরে কি? রি। রি এর এইখান থেকে এরম দেবে, এই রি। রি লিখলাম। এবার রিকার কেমন দেবে? একবার এই দিকে নিয়ে আসবে, আবার এই দিকে নিয়ে যাবে, এই নিয়ে আসবে, এই দিকে নিয়ে যাবে। এটাকে বলে রিকার। রি এর পরে লি। লি এর কোনো আকার হয় না। তারপরে কি? এ। এর মাত্রা নেই, তাই এর মাত্রা দিলাম না, এ লিখলাম, ঠিক আছে। এ। তার মানে একার কেমন? এই রকম দিয়ে এই সি এর মতো দিয়ে এইখানটা এরকম ফুটকি পাকিয়ে দিতে হবে। সি এর মতো লিখবে, লিখে এইখানে এরকম গোল করে একটা ফুটকি পাকিয়ে দেবে। এ। এর পরে কি? ওই। ওই এর সুর দিলাম, ওই। তাহলে ওইকার কেমন? আগে যেমন একার দিয়েছো সেইভাবে দেবে, সি এর মতো লিখে এইখানটা এরকম গোল করে দেবে। সি এর মতো লিখবে, লিখে এইখানটা গোল করে দেবে। এবার এইখান থেকে নিয়ে এইখান থেকে জুড়ে হর্ষইয়ের মাথায় বা হর্ষউয়ের মাথায় যেরকম দাঁড়ি দেয় সেই রকম একারের এইখান থেকে জুড়ে এই। এটা হচ্ছে ওইকার। ওইকারের পরে কি? ও। তাহলে ও লিখলাম, ও। এবার ওকার কেমন? ওকার খুব সহজ। এই একার দিয়ে পাশে এই আকারটা দিলে হয়ে যাবে ওকার। তাহলে আগে একার চিহ্ন দাও, সি এর মতো গোল এরকম এনে এইখানটা গোল করে দাও। এবার পাশে এইভাবে সোজা করে ওপর থেকে নিচে দাঁড়ি টেনে এইভাবে করে দাও,
সোজা করে দাঁড়ি টানো, কেটে এরকম করে দাও। যেমন আমি আকার চিহ্নটা লিখেছিলাম, তাহলে একার দিয়ে ওকার দিলে কি হয়? একার দিয়ে আকার দিলে কি হয়? ওকার। ও এর পরে কি? ও। ঔকার তাহলে কেমন? এটা ও। ঔকার তাহলে কেমন? আগে আবার একার দেবে, আবার সি এর মতো করে লিখে এইখানটা এইভাবে গোল করে দেবে। পাশ থেকে সোজা দাঁড়ি টানবে, ওপর থেকে নিচে পাশ থেকে সোজা দাঁড়ি টানবে। টানলে টেনে এই মাথায় এরকম করে দেবে। এই দিয়ে এই মানে হস্র উ দীর্ঘ উ এর মাথায় যেমন তোমরা দাঁড়ি দাও সেইভাবে। ঠিক আছে? তাহলে এটা কি? আ। আয়ের পাশে এটা কি চিহ্ন? আকার। এটা হলো হস্রই, এটা হচ্ছে হস্রইকার চিহ্ন। এটা হলো দীর্ঘই, এটা হলো দীর্ঘইকার চিহ্ন। এটা হস্র, এটা হলো হস্রৌকার চিহ্ন। এটা দীর্ঘ, এটা হলো দীর্ঘৌকার চিহ্ন। এটা রি, এটা হলো রিকার। এ, এটা হলো একার। এটা ওই, এটা হলো ওইকার। এটা ও, এটা হলো ওকার। এটা ও, এটা হলো ঔকার। বুঝতে পেরেছ? তোমরা একটু ভালোভাবে এই যে ফুটকিগুলো ভাববে যে আমি ফুটকি দিয়েছি, কিন্তু না, এই ফুটকিগুলো আমি যখন পেনটা ঠেকিয়ে তোমাদেরকে পড়াচ্ছিলাম তখন এই কালিগুলো এর মধ্যে লেগে গেছে। ধরো এইভাবে আমি পড়াচ্ছিলাম তো ফুটকিগুলো এরম লেগে গেছে, তাই ফুটকি দেবে না। আগে আমি তো পড়িয়ে নিয়েছি, লাস্টে তোমাদের যখন দেখিয়েছি তখন তোমাদের হয়তো অসুবিধা হবে না। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো নাকি এটা আর একবার তোমাদের দেখিয়ে দেবো? এখানে কি আছে দেখো, আ। তাহলে আকার কিভাবে লিখবে? আচ্ছা, এই পাশে লিখিয়ে দিচ্ছি। সোজা ওপর থেকে দাঁড়ি টানবে, টেনে এই করে দেবে। কিভাবে লিখবে? ওপর থেকে সোজা দাঁড়ি নিচের দিকে টানবে, তারপরে এই করে দেবে। এটা হলো আকার। এবার এখানে কি লিখেছি? হস্রই। তাহলে হস্রইকার কেমন? সোজা দাঁড়ি কাটবে, মাথা থেকে এইভাবে গোল করে দেবে। কি বললাম? সোজা দাঁড়ি কাটবে ওপর থেকে নিচে, এইভাবে গোল করে দেবে। এটা হলো কি? দীর্ঘই। তাহলে এই দিকে দাঁড়ি কাটবে, আগে ওপর থেকে নিচে সোজা দাঁড়ি কাটবে, কেটে এইভাবে করে দেবে দীর্ঘই। এই দীর্ঘইকার। তারপরে কি আছে? হস্রউ। একে চন্দ্রর মতো লিখবে, একে চন্দ্রর মতো লিখে সুরটা নিচে নামিয়ে দেবে। কি বললাম? একে চন্দ্রর মতো লিখবে, লিখে সুরটা নিচে নামিয়ে দেবে। এটা কি? দীর্ঘউ। তাহলে সি এর মতো দেবে, আগে সি এর মতো দাও, দিয়ে এইখান থেকে নিচের দিকে দাড়ি টেনে দেবে। সি এর মতো দেবে, দিয়ে নিচের দিকে দাড়ি টেনে দেবে। এবার রি, রিকার কেমন? একবার এই দিকে দাড়ি দাও, এইখান থেকে জুড়ে আবার এই দিকে দাও। কি বললাম? একবার ওপর থেকে এইখানে দাও, আবার এইখানে জুড়ে এইখানে দাও। এটা হলো রিকার। এটা হচ্ছে এ। তাহলে একার কেমন? সি এর মতো লিখে এইখানটা একটু বড় বড় গোল করে দেবে। সি এর মতো লিখবে, লিখে এইখানটা একটু গোল করে দেবে। একার। ওইকার কেমন? ওইকার একারের মতোই, শুধু ওইকারের মাথায় সুর আছে। একারের মতো লিখলাম, লিখে এইখান থেকে এই যেমন হস্র উ দীর্ঘ উ এর মাথায় তোমরা দাড়ি দাও, সেই হচ্ছে এই। এটা হলো ওইকার। এবারে এখানে কি আছে? ওকার। তাহলে আগে একার দেবে, সি এর মতো লিখবে, লিখে এইখানটা গোল করবে, পাশে এই যে আকার, একার দিয়ে আকার দিলে ওকার হয়ে যায়। এই যে আকার চিহ্ন বসালাম, এটা হলো ওকার। এবারে কি আছে? ঔ। ঔকার কেমন? আবার একার চিহ্ন দেবে, এইভাবে একার চিহ্ন দেবে, দিয়ে পাশ থেকে দাঁড়ি টানবে, ওপর থেকে নিচে পাশ দাঁড়ি টানবে, টেনে মাথায় এইরকম করে দেবে, মাথায় এইরকম করে দেবে। তোমরা যারা নতুন শিখছো তারা বেশি এ করে লেখার দরকার নেই, তোমরা আগে লেখাটা শেখো, তারপরে তোমরা সুন্দর করে হাতের লেখা করবে। তো দেখে নিয়েছ আমি কিভাবে লেখালাম আজকে। এইভাবে তোমরা কিন্তু বাড়িতে লিখবে, আ লিখে আকার লিখবে, হস্রই লিখে হস্রইকার লিখবে, তাহলে তোমাদের চিহ্নগুলো মনে থাকবে আর তোমরা তাড়াতাড়ি শিখে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক, আবার পরে তোমাদের আরও কিছু চিহ্ন আছে সেইগুলো শেখাবো। আজকে তোমাদের সাথে এই পর্যন্ত থাক। টাটা সবাই, সব বন্ধুকে। তোমরা কিন্তু বাড়িতে ভালো করে মন দিয়ে অবশ্যই পড়ো, আর আমার আগের ভিডিওগুলোও দেখো, তাহলে তোমরা আরও অনেক কিছু শিখতে পারবে। তো
তো টাটা, চলো বাই।